মর্নিং ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমরাও ভালো আছি, কিন্তু আমার মেয়ে একদম ভালো নেই। ওর প্রচণ্ড শরীর খারাপ, এত ঠান্ডা লেগেছে মানে বলার বাইরে। মানে ভীষণই কষ্টে আছে ও ঠান্ডার জন্য। তো সে কারণে আমরা সকাল সকাল উঠে গেছি। আজকে কিন্তু রবিবার। ভেবেছিলাম যে ছুটি আছে, একটু লেট করে উঠবো, সেটা তো আর হয়নি। মেয়ে ভীষণই শরীর খারাপ, সারা রাত ঘুম হয়নি। তো সারারাত এমনভাবে কেঁদেছে না, পুরো ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছে। মানে ওই জন্য না মনটা একদমই ভালো নেই। তো ওই জন্য সকাল সকাল ডাক্তারের কাছে যাব। এই যে রেডি হচ্ছি, মানে ওকে রেডি করাবো। 10টার দিকে এখান থেকে বার হবো আমরা। কোথায় যাচ্ছি আমরা? আমরা কোথায় যাচ্ছি? আমরা সবাই অজান্তে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছি। বাপ আর মেয়ে তো পুরো ম্যাচিং হয়ে গেছে। ও বাবা, ও বাবা, ডাক্তারের কাছে যাচ্ছি তো আমরা। সব শরীর খারাপ ঠিক হয়ে যাবে, তাই না মা? সব শরীর খারাপ ঠিক হয়ে যাবে। ও ও বাবা, পা 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 বলো তোমার না। না। তো আমরা টোটো উঠে গেছি, আর আমরা এই টোটোটাতেই যাওয়া আসা করি। টোটোটা রিজার্ভ করে নিই, এই এনআরডি টোটো। তো এখন মিউরের সামনে দিয়ে যাচ্ছে। উফ, মিউরের সামনে দিয়ে গেলে না দেখলেই লোভ লাগে। তো যাই হোক, আর এখানে ভিড় দেখছো, রেশন দেওয়া হয় এখানটায়। রেশন মানে আমরা এখনো চাকদা থেকে বার হয়নি। আর যেহেতু ওই যে আজকে মেসোর খাওয়া দাওয়া আছে, তো মা হলো চলে গেল, আমরা নামিয়ে দিলাম। আর আমরা এখন ডাক্তারের কাছে যাচ্ছি, তারপর শেখর বাড়িতে এসে তাই খেতে হবে। আর আমরা তো যাবো না, যেহেতু মেয়ের শরীর খারাপ। আর তারপর আমার না শ্রাদ্ধবাড়ি খাবার একদম সহ্য হয় না। তো আমরা চলে এসেছি ডাক্তারের কাছে, একটা দোকানে বসে আছি। আর এই যে ডাক্তারটা মানে বসে হলো ওই যে গলি টাইপের, দেখছো এই যে হলিউড যে লেখা আছে না, হলিউড হলিউড লেখা আছে, ওর পাশে চেম্বার আছে ডাক্তারের, তো ওখানে বসে। আর হলো মানে এই আমি যেখানে বসেছি তার পাশে যে মেডিকেলটা আছে, আশিস মেডিকেল বলে রান্নাপুরে, তো ওই মেডিকেলের থ্রুতে বসে ওই যে ডাক্তার, তারই দাদার আর কি মেডিকেল এটা। তো যেহেতু ডাক্তার এখন আসেনি, ওই কারণে আমরা এখানে বসে আছি। এখানে আরও আছে পেশেন্ট, মানে বাচ্চার মারা আরও আছে, ওখানেও কিছু আছে। তো আমরা একটু ফাঁকা জায়গায় বসেছি, এই দোকানটায় বসেছি, আমাদের পরিচিত দোকানটা যেহেতু। তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, আর আমরা বেরিয়ে গেছি। তো এখন বাজে 1:30, আর আমরা বাড়িতে চলে এসেছি 1টার মধ্যে, আধ ঘন্টা হলো আমরা বাড়িতে এসেছি। এসে আগে মেয়েকে খাওয়ালাম, ড্রেস চেঞ্জ করা, সারা বাড়ি এদিক ওদিক সব হয়ে আছে জিনিসপত্র। তো সেগুলো কিছুটা হলো গুছিয়েছি, এখনও কিছুটা রয়েছে। আমার এখনও স্নান হয়নি, স্নান করব। আর ওদিকে প্রেসারে ভাত বসানো হয়েছে, ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, আর কিছু না। তো ওইদিকে ভাত তো বসানো হয়েছে বললাম প্রেসার কুকারে। আর এদিকে আমি স্নানটা করে নেব, মেয়েকে খাওয়ালাম। ওকে একটু জামা টামা খুলিয়ে রেখেছি, এখনই পরাবো আর একটা জামা, সস দিয়ে নেব। আর এই কারণে শুধু প্রেসারে ভাত বসাচ্ছি। আজকে হলো এই যে বললাম যে মেশোর আজকে খাওয়া দাওয়া, মানে কালকে শ্রাদ্ধ ছিল, আজকে খাওয়া দাওয়া। তো আমি আর আমার মেয়ে তো যাবো না, যেহেতু মেয়ে ছোট, মেয়েকে নিয়ে যাবো না। আর প্রথমত এটা আছে কারণ, দ্বিতীয়ত আমার শ্রাদ্ধ বাড়ির খাবার একদম স্যুট করে না, খেলেই শরীর খারাপ হয়। কেন জানি না, আমি কোনোদিনই সেভাবে খেতে পারি না। খেলে মানে হয়তো কোনো না কোনো এতে হয়তো খেতে হয়, না খেয়ে উপায় থাকে না, তখন খেলে না আমার প্রচণ্ড শরীর খারাপ হয়, বারবার পটিতে যাওয়া, পেটের মধ্যে পাকানো, এইসবগুলো হয়। তো ওই কারণে আমি আর মাসি তো আছে, ওই কারণে আমার আর মাসির জন্য সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। আর আমার শাশুড়ি তো ওখানে সকালবেলায় চলে গেছে, আর ও এখন স্নান টান করে এখন যাবে। তো এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা মানে আসছি, বাড়ির কাছাকাছি চলে এসলাম, তখন শুরু হয়েছে। বাড়ির কাছাকাছি যেই এসছি সেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো তারপরে এখনও হয়ে যাচ্ছে বৃষ্টি। আমি ভাবলাম যে আজকে একটু বিকালে বাজার যাব, আর যাওয়া হলো না। অনেক কিছু কেনাকাটি আছে, কি করে যে করবো। হ্যাঁ, সারা বিছানা আমার যা তা, বিছানার উপর মানে কেউ একটু ইগনোর করো এইসবগুলো, মানে কি বলবো। তাই মুখে দেয় না, মুখে দেয় না, একদম দেয় না, একদম দেয় না। তো ওকে
তো ওর যেহেতু বললাম যে ডাক্তার কাছে নিয়ে যাচ্ছি, তখন ডাক্তার কাছে নিয়ে যাওয়ার কারণটা হলো ওর এত ঠান্ডা লেগেছে, এর আগেও ওর ঠান্ডা লেগেছে, ঠিক আছে, কিন্তু ওর পটির সঙ্গে বাচ্চাদের যেটা হয় বমি বা পটির সঙ্গে ঠান্ডা মানে শ্লেষাটা বেরিয়ে গিয়ে ঠান্ডা অত প্রবলেম হয় না। যাদের মানে শ্লেষাটা বার হয় না ওই জমে জমে তাদের প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে যায় বাচ্চাগুলো। এটা বাচ্চা না বড়দেরও হয়। তো ওর না এই 7 মাসে, ওর এখন এই 7 মাস চলছে, 7 মাসে ওর সেরকম ঠান্ডা মানে ঠান্ডা সিজনের বাচ্চাদের ঠান্ডা লেগে থাকবে, একটু না একটু লাগবে। তো ওর ঠান্ডা লাগতো আবার ঠিক হয়ে যেত। তো এই 3 দিন 4 দিন মতন হলো, কাল পরশু রাত থেকে বেশি অতিরিক্ত, মানে ও একদম ঘুমাতেই পারছে না, বুঝছো, কাশির আওয়াজটা শুনছো সেম এরকম। তো ওখানে ডাক্তার কাছে গেলাম, ডাক্তারকে তো বললাম, আর ওখানে যা যা ছিল আর অনেকেই আর কি বাচ্চা দেখাতে এসেছিলো, সবার মানে মায়েদের কথা যে গ্যাসটা খুব ভালো, গ্যাসটা নিয়ে নাও। আমারও আগে ধারণা ছিল যে গ্যাস নেওয়া ভালো না বাচ্চাদের জন্য, গ্যাস নিলে নিয়ে যেতে হয়, সেরকম কোনো ব্যাপার না। ডাক্তার তারপর যে মানে মেডিকেলের যে দাদাটা রয়েছে, তো দাদাও সাজেস্ট করলো, আমি আমার বাচ্চার জন্য নিয়েছি, তুই নিয়ে কোনো ব্যাপার না, খুব ভালো, বরঞ্চ ওষুধের সাইড এফেক্ট আছে, গ্যাসে না। তো যাই হোক, তারপরে তো গ্যাস একটু দিয়েও নিলাম ওকে, গ্যাস দেওয়ার পরে একটু মেয়েটা একটু মানে ঠিক আছে, খেলাধুলা করছে। আর আমরা একটা গ্যাসের মেশিন কিনেও নিয়েছি, কারণ বারবার তার বাইরে গিয়ে গ্যাস দেওয়া সম্ভব না, তো ওই কারণে গ্যাসের মেশিন কিনে নিয়েছি। আর ডাক্তারও বললো যখনই দেখবে ওর মানে বুকের মধ্যে ঘর ঘর করছে, একটু ভালো করে শুনবে, তখনই ওর একটু গ্যাস দিয়ে দেবে, তাহলে দেখবে ও মানে ভালো থাকবে আর কি। আর ঠান্ডা এই মানে কষ্টটা যে কী বলবো, এটা মানে যাদের হয় তারাই জানে, আমি থাকতে পারি না জানো। তো গ্যাসের মেশিনটা কিনেছি, তোমাদেরকে দেখায়, এই যে হলো মেশিনটা, ছোটোর মধ্যে এটা ক্যারি করা যাবে, মেশিনটা ক্যারি করা যাবে। তো এটা কিন্তু ইলেকট্রিকের, ঠিক আছে, এই যে পাইপটা। আর এটার মধ্যে বড়দেরও মাস্ক আছে, আবার ছোটোদেরও। বড়দেরটা তো রেখে দিয়েছি, যদি কখনো কাজে লাগবে বড়রাও দিতে পারবে, ছোটরাও দিতে পারবে, শুধু মাস্কটা চেঞ্জ হবে এই ক্ষেত্রে। তো এটা হলো ছোটোদের মাস্ক। আর এই যে মেন হলো জিনিসটা, এখানে ওষুধটা দিতে হবে, আর ওষুধও নিয়ে নিয়েছি, সবই নিয়ে নিয়েছি। এই যে ওষুধ, আর এই যে স্লাইন জলটা, তো ওগুলো নিয়ে নিয়েছি। একদিক থেকে চিন্তাটা কমলো যে গ্যাসের মেশিনটা কিনে নিয়েছি। এখন একটু ওর প্রবলেম মানে ঠান্ডার প্রবলেমটা হলে গ্যাস দিয়ে দিলেই সুস্থ। তো বাচ্চাদের দেখবে বাড়িতে বাচ্চাদের শরীর টরীর খারাপ হলে, কিছু হলে না কোনো কিছু ভালো লাগে না, মন মেজাজ একদমই ভালো থাকে না, মানে কি বলবো, খুবই খারাপ লাগে। কালকে সারা রাত আমরা ঘুমাতে পারিনি জানো, আর ও সারা রাতে যেভাবে কেঁদেছে না, মানে তোমাদেরই খারাপ লাগবে দেখে, এত মানে কান্না করেছে যে মেয়েটা সারা রাতে, মানে এদিক ওদিক শুধু মানে একটু ঘুমের মধ্যে যেরকম ঘুরলো ব্যাস, তাছাড়া কিচ্ছু না। ওকে তুলে খাওয়ানো হয় জানো, ওকে 6টার সময় তুলে খাওয়ানো হয়, সেই রাত 10টা 10:30টার সময় ঘুমায়, ওকে তুলে খাওয়ানো হয়, এত ঘুম, সারাটা দিনেও ও ভালো ঘুমায়, দেখো তোমরা। কিন্তু সেই মেয়েটা মানে এত অসুস্থ, মানে খিটমিটে হয়ে গেছে ও নিজের থেকেই, কান্না কাটি শুধু চিল্লামিল্লি, আর এমন বাজেভাবে কাঁদছে না, আর এত কাশি, সে একদম বয়স্ক মানুষের যেমন একটা খক খক করে সেই কাশির মধ্যে যেমন বেজে ওঠে না, সেরকম কাশি হয়েছে ওর, শুনলেই তো একটু আগে। তো যাই হোক, আমি স্নানটা করে আসি, তোমাদের সঙ্গে অনেক কথা হয়ে গেল, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন আমি স্নানটা করে আসি, আর যদি বাজারে যেতে পারি তো খুব ভালো, আর না যেতে পারলে তো আর কিছু করার নেই, যেতে পারি না, যে বাজারে যাওয়া হবে না, যদি বৃষ্টিটা কমে, বৃষ্টি কমে না, এই কমার বৃষ্টি যদি কমে, যদি আশায় থাকে। তো যাই, এবার স্নানটা আমি করে আসি। এখন আমি এখানে মানে খাবার নিয়ে বসে পড়েছি, খাবো। এখানে আছে ভাজা পেঁয়াজ, ভাজা লঙ্কা দিয়ে, তো যখন পেঁয়াজ হয় তখন একটু হলুদ দিয়েছিলাম, তো এই কারণে কালারটা হলুদ এসছে। আলু মাখা, আর এখানে দুটো ডাবল ডিম। তো যাই হোক, ডিম, আলু মাখা আর ভাত। তো খাওয়া দাওয়া চটপট করে নিই, সে ঘরে এখন যাইনি, ও যাবে, আমি খাবো, তারপরে মেয়েকে রেখে তাই যাবে। তো এখন বাজে বিকাল 5:30, আর আমি ভয়েস দিইনি এই কারণে, তখন আমার মেয়ে ঘুমাচ্ছিল, আর ও যেহেতু শরীরটা খারাপ, তো একটু পাশে কেউ কথা বললেই উঠে যাচ্ছে,
তো এই কারণে আমি এমনি আর কি ভিডিও করছিলাম আর পরে ভয়েস দিচ্ছি। তো এখানে দেখছো আমি একটা পার্সেল খুলছি, সেটা হলো আমি আমার মেয়ের জন্য অনেকদিন আগে একটা হলদি যে জুয়েলারি হয় সেটা ইয়ে করেছিলাম, অর্ডার করেছিলাম। তো ওটা আজকে এসছে, এই বিকালবেলায় আসলো। তো তোমাদেরকে একটু দেখাই, এত সুন্দর এটা, মানে কি বলবো, উল দিয়ে তৈরি। মানে আমি কোনো অ্যাপস থেকে নিইনি, একজনের থেকে নিয়েছি, সে হলো হাতে এগুলো তৈরি করেছে। খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে কি বলবো, দেখো দেখলে ভালো বুঝতে পারবে। আর আমি এখানে ফুলগুলো একটু উল্টে উল্টে গেছিলো, তো সেই কারণে ভালো করে দেখাতে পারলাম না। তো আমার মেয়ে যখন সুস্থ হবে তখন আমি ওকে সুন্দর করে এই হলদি জুয়েলারি একটা সুন্দর করে একটা ওকে সাজিয়ে তোমাদেরকে দেখাবো। আর সাজানোটা অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো এখন আর পারলাম না, তো এই কারণে তোমাদেরকে এইভাবে দেখাই। তো এখানে সবগুলো সেট আছে দেখো, এই লম্বা করে যেটা সেটা হলো হার গলার, ঠিক আছে। আর ওই যে ওখানে দেখছো আংটি দিয়ে করা আছে, আমি সব ফুলগুলো উল্টে দিয়েছি তখন বুঝতেই পারিনি। তো ওইগুলো হলো হাতের আর কি আংটির সঙ্গে যে ইয়েগুলো থাকে। আর এই যে যেটা আমি এখন রাখলাম এটা হলো কানের, ঠিক আছে। এটা হলো কানের, এই যে এই দুটো হলো কানের। আর এই যে যেটা দেখছো ওই মাঝখানে ফুল দিয়ে শুধু মানে ওই কানের পাশে যেটা আর কি, সেটা হলো তোমার হলো ওই হাতের যে বাজু না কি বলে ওইখানটায় দেয়। আর এই যে এটা হলো টিকলি, টিকলিটাও আমি উল্টে রেখেছি, ভালো করে দেখাতেই পারলাম না তোমাদেরকে। তো কেমন হয়েছে এগুলো প্লিজ কমেন্ট বক্সে জানিও। আর আমার তো ভীষণ ভালো লেগেছে, মানে আমি শুধু অপেক্ষায় আছি আমার মেয়েকে আমি কখন সাজিয়ে ওই সাজটাতে দেখবো। তো ওই অপেক্ষাতেই আছি, ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। আর এখানে দেখো দুটো ক্লিপও নিয়েছি আমি, এগুলো সব এখানে যা আছে সবই উলের। এই ক্লিপগুলো না কি বলো তো দেখতে খুব সুন্দর। আম, তো বেশিক্ষণ যদিও রাখা যাবে না, তাও চেষ্টা করবো একটু রাখতে পারি নাকি। আহ, তো এখানে দুটো ক্লিপ আছে, তো এখানে দুটো ক্লিপ আছে। এই ক্লিপগুলো আবার এর সঙ্গে না, ক্লিপগুলো আলাদা নিয়েছি। তো দুটো আছে এই ক্লিপটা, আর এটা হলো গিফট, এটা হলো ফ্রি দিয়েছে এই জিনিসগুলো নেওয়ার জন্য, এটা হলো ফ্রি দিয়েছে এই ক্লিপটা। আর ওই যে সাদা লাল যে ক্লিপটা আমি তোমাদেরকে দেখালাম, এই ক্লিপটা হলো দুটো আছে। একটা হলো আমার একটা বান্ধবীর, ওর মেয়ে হয়েছে, তো আমার মেয়ে থেকে 2 মাসের ছোট, তো ওর মেয়ের জন্য ও নিয়েছে একটা। তো এই একবারই নিয়েছি। ও আসবে আমাদের বাড়িতে, আমরাও যাব, যখনই হোক তখন দিয়ে দেবো। এই যে টিকলিটা আমি সোজা করে দিলাম দেখো। খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে কি বলবো, এত সুন্দর, মানে আমাদের সবার খুব পছন্দ হয়েছে। আর সত্যি মানে হাতের কাজটা এত সুন্দর, এটা এগুলো যেহেতু হাতেই বানানো, তো মানে খুবই পছন্দ হয়েছে আমাদের। তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে জানিও। মেয়েটার বাড়ি হলো রানাঘাট, দেখো প্যাকিংটা এত সুন্দর করে করেছে না এখানে। প্যাকিংটা করেছে, থ্যাংক ইউ ফর কি শাইন কুইন না কি যেন একটা ওর গ্রুপের নাম, তো ওটা লেখা, খুবই সুন্দর, ওর প্যাকিংটাও খুব ভালো লেগেছে আমার। তো আমি এখন ওকে একটু পড়ানোর চেষ্টা করছিলাম, শুধু হাতটাই পড়াতে পেরেছি, আর কিচ্ছু পড়াতে পারিনি। ও একটু শরীরটা ভালো ভালো হয়েছে, তো তো লাফানো, মানে খুবই লাফানোর জন্য ব্যস্ত, শুধু লাফালাফি করবে, একটুও পড়াতে পারিনি। আর এইগুলো ও যা দুষ্টু, মানে একদমই মানে শান্ত না। ওকে যখন সাজানো হবে তখন ও ঘুমিয়ে থাকলে তাই আমি ওকে সাজাতে পারবো, তাছাড়া ওকে সাজানো সম্ভব না এইভাবে। এগুলো সব একটু গিট মারতে হবে যেহেতু, ও ঘুমালে তবেই সাজানো যাবে তাছাড়া সাজানো যাবে, তো আমরা একটু চেষ্টা করলাম, হলো না। হ্যাঁ, দেখো পোকা দেখতে পাচ্ছ নাকি? আমার চোখে তো বাজছে না, তোমার চোখে আবার বাধে বলো। আমি রাত্রেবেলা কোনোদিন আম খাই, আমি আম খেলে সকালবেলা না দুপুরবেলা খাই, এই মানে দেখে আমি শুধু এই এই একদিন লেটেস্ট হয়েছে বুঝলা। না না পোকা নেই। এই আমগুলো মনে হচ্ছে না এটাই, এই থাকলে এই নরম জায়গাগুলো পোকা হবে। হ্যাঁ, থাকলে নরম জায়গায় থাকে, গিজ 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 করে। ধরো ধরো খাও খাও, পরে রাত্রে খাওয়ার সময় খাবে, কি কি ওই জামগুলো।
গ্যাসটা ফেলে দিয়ে আসি বুঝলে? ও নিয়ে নিয়েছে। আনো 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 এই বাবা এটা না, এটা চলো চলো। দুষ্টু করবে হাতটা নামো, সোজা করে ধরো একটু। তো এখন বাজে 10:10 আর আমরা শুয়ে পড়েছি। আমার মেয়েও ওই যে দেখেছো যে ভীষণ কাঁদছিল ওর গ্যাস দেওয়ার সময়, ও কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গেছে, গ্যাস দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে ও ঘুমিয়ে গেছে। ওকে ভীষণই কেঁদেছে, ভীষণই, এমনিতে মানে এতটা শরীর খারাপ ওর, 2 দিন ধরে খুবই শরীর খারাপ, আজকে একটু বেশি, যে কারণে ডাক্তারের কাছে গেলাম। তো আমি আজকে ভিডিওটি এখানে শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করো। সারাটা দিন কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। যদিও সারাটা দিন আমাদের একদমই ভালো যায়নি, আজকে মেয়েটার এত শরীর খারাপ ছিল, তো সেই কারণে আজকে সারাটা দিন এইভাবেই কাটলো। মেয়েকে নিয়ে মানে মনটা খুবই খারাপ ছিল আজকে সবারই। আর এই যে আমরা সবাই এখানে শুয়ে পড়েছি, তো গুড নাইট।